বন্ধুরা, সম্প্রতি সময়ে কিছু স্টুডেন্ট মানে আমার কাছে যারা আইএলটিএস করছে বা 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 অন্যান্য জায়গায় যারা আইএলটিএস করে তারা অনেকেই আমাদেরকে অনলাইনে জিজ্ঞেস করছে বা সরাসরি আমাকেও আমার ক্লাসে স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে স্যার, শুনেছি আইএলটিএস ছাড়া নাকি দেশের বাইরে যাওয়া যাচ্ছে, তো এটা কি আদৌ সত্য বা কতটুকু সম্ভব? তো আসলে ভিসা প্রসেসের বিষয়গুলো সম্পর্কে আমি এত ভালো বুঝি না বা এত ভালো জানি না, তো সেটা সম্পর্কে আমি অত বেশি বলতে পারবো না। তবে কিছু বিষয় আমি আপনাদের সামনে একটু লজিক্যালি একটু উপস্থাপন করার চেষ্টা করবো যে আদৌ আসলে আইএলটিএস করে গেলে বা আইএলটিএস ছাড়া গেলে আপনার কি সুবিধা কি অসুবিধা হতে পারে। প্রথমত হচ্ছে, আপনি যদি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যদি আপনি বিএসসি করার জন্য যান বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য যান, সেক্ষেত্রে আপনার আইএলটিএস এর স্কোরটা একটা ফ্যাক্ট, সেক্ষেত্রে অবশ্যই আইএলটিএস এর স্কোরটা লাগে। তবে কিছু কিছু ইউনিভার্সিটি, কিছু কিছু দেশের কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা অনেক সময়ই আইএলটিএস এর স্কোরটাকে তারা প্রায়োরিটি দিচ্ছে না। আর প্রশ্ন হচ্ছে যে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রির স্পেসিফিক একটা ইউনিভার্সিটি কেন আসলে আইএলটিএস এর জন্য তারা মানে এতটা জোর দিচ্ছে না বা আইএলটিএস ছাড়া কেন তারা নিচ্ছে। দেখেন, এখানে দুটো বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে যে সেই ইউনিভার্সিটিগুলো আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনি যখন দেশের বাইরে অ্যাপ্লাই করছেন, আপনি কোন ধরনের ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন। আপনি যদি ফুল ফ্রি স্কলারশিপের জন্য যান তাহলে অবশ্যই আপনার আইএলটিএস লাগবে। আইএলটিএস ছাড়া আপনি কখনোই স্কলারশিপ পাবেন না বা কোনো ইউনিভার্সিটি আপনাকে আইএলটিএস দিবে না, এটা হচ্ছে প্রথমত মনে রাখবেন। আর আপনি যদি পেমেন্ট দিয়ে যদি ভর্তি হতে চান তাহলে বিদেশে এমন অনেক ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটি বা ইউরোপ কান্ট্রিতে বা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে এমন অনেক ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি ধরেন 4-5টা রুম নিয়ে একটা ইউনিভার্সিটি হয়েছে। দ্যাট মিনস তাদের কমার্শিয়ালি তাদের উদ্দেশ্য হচ্ছে কি ছাত্র এনে এখানে তারা কিছু টাকা ইনকাম করবে। এখন সেক্ষেত্রে এইসব ইউনিভার্সিটিগুলোতে যাওয়াটাও কিন্তু আপনার জন্য একটু রিস্কি। কেন রিস্কি? তার কারণ হচ্ছে এইসব ইউনিভার্সিটি আপনাকে ওভাবে আসলে টিচিংটা ভালোভাবে দিবে না, পড়াশোনা ভালোভাবে করাবে না, এবং পরবর্তীতে এইসব ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নিয়েও অনেক সমস্যা থাকতে পারে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে লোভে পড়ে বা প্রলোভনে পড়ে আপনি যদি মানে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যদি আপনি আইএলটিএস ছাড়া যেতে চান বা আইএলটিএস ছাড়া যদি যান, তাহলে সেটা আপনার জন্য যে অনেক বেশি ভালো হবে বিষয়টা এরকম না। আবার কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলোর নিজস্ব ল্যাঙ্গুয়েজ একটা সেকশন আছে, যেমন আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা অনুষদ আছে, আমাদের দেশে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ওদের নিজস্ব ভাষা শিক্ষা অনুষদ আছে, বা অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোরও ভাষা শিক্ষা অনুষদ আছে। এইসব ভাষা শিক্ষা অনুষদ এরকম বিদেশে অনেক ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটিতে আপনার ভাষা শিক্ষা অনুষদ আছে। এখন আপনি যদি সেখানে আইএলটিএস না করে যান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কোনোভাবে যদি আপনি ক্লাসে যদি পারফর্ম ভালো করতে না পারেন, টিচারের লেকচার যদি বুঝতে না পারেন, আপনি যদি এক্সামে ভালো না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাকে ইউনিভার্সিটি রেফার করবে যে আপনি সেমিস্টার ড্রপ দিয়ে আপনি ওদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করে নেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি আমাদের দেশে যদি আইএলটিএস করেন তাহলে সর্বোচ্চ আইএলটিএস এর কোর্স করতে আপনার হয়তো 15 থেকে 20 হাজার টাকা লাগবে, এবং আপনার হয়তো এর পেছনে বই কেনা, সব রেজিস্ট্রেশন করা সব সহ সর্বোচ্চ হলে 1050 টাকা হয়তো বা আপনার আইএলটিএস এর পিছনে খরচ হবে। কিন্তু আপনি যদি বিদেশে কোথাও যদি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নেন, সেটা আইএলটিএস হোক আইএলটিএস ছাড়া হোক, যেটা হচ্ছে আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে করতে হইতে পারে, যদি আপনার ল্যাঙ্গুয়েজ ভালো না থাকে, তাহলে আপনার সেখানে মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, ইভেন 5 লক্ষ টাকার ব্যাপারও হয়ে যায় অনেক সময়। তাহলে যেটা আপনাকে করতেই হবে, যে জিনিসটা আপনাকে করতেই হবে, সেটা আমার মনে হয় যে দেশে থেকে করে যাওয়াটাই আপনার জন্য ভালো। আপনি যদি এই রিস্ক নেন যে বিদেশে যে আমি ওই জিনিসটা ওকে বিপদে যখন পড়বো তখন দেখবো, তখন সেটা আপনার জন্য অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা আপনার জন্য কেন কমপ্লেক্স হবে? কমপ্লেক্স হবে এই কারণে, কারণ আমাদের দেশে আসলে যারা ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করছে, যেসব শিক্ষকরা কাজ করছে, আমাদের মতো অনেক শিক্ষকরাই যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে, তাদের কাছে যখন আপনি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নেবেন বা আইএলটিএস ট্রেনিং নেবেন, একটা জিনিস যখন আপনি বুঝবেন না তখন কিন্তু সে আপনাকে বাংলায় বুঝিয়ে দিচ্ছে, বিষয়টা খুব ভালোভাবে ক্ল্যারিফাই করে দিচ্ছে। কিন্তু যখন আপনি দেশের বাইরে কারো কাছে ট্রেনিং নেবেন তখন কিন্তু সে বাংলায় লেকচার দিচ্ছে না। হ্যাঁ, একটা লাভ হবে আপনার যে আপনি প্রতিনিয়ত ইংরেজি শুনে আপনার ইংলিশটা ডেভেলপ করবে, লিসনিংটা ডেভেলপ করবে। তবে আপনার তো মানে আন্ডারস্ট্যান্ডিং বা রিয়েল আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা তো থাকতে হবে, যে আপনি সূক্ষ্ম বিষয়গুলো, ল্যাঙ্গুয়েজের যে সূক্ষ্ম বিষয়গুলো আছে সেগুলো আপনি যার কাছে ট্রেনিং নিচ্ছেন তাকে প্রশ্ন করে বা তার সাথে কমিউনিকেশন ওয়েল করে আপনি হয়তো বা সেটা নাও করতে পারেন। তো এই কারণে আমি যেটা বলবো যে আপনি যদি বিদেশে যাওয়ার ইচ্ছাই আপনার থাকে তাহলে বেটার হয় আপনি আইএলটিএসটা দিয়ে যান। যদি কোথাও যেতে আপনার আইএলটিএস এর স্কোরের রিকোয়ারমেন্ট নাও থাকে, তবুও আমি বলবো যে আপনি আইএলটিএসটা দেন, মিনিমাম 5.5 হলেও আপনি যান, কারণ 5.5ও কিন্তু আইএলটিএস 60% মার্ক ক্যারি করে, কারণ আইএলটিএস এর পরীক্ষাটা হয় 9-এ, তো 9-এ 5.5 মানে কিন্তু এটা 60% মার্ক ক্যারি করে। দ্যাট মিনস আপনার ইংলিশটা কিন্তু এত খারাপ না। তো সুতরাং আপনি ওইভাবে কোনো মানে বিদেশে যে যখন ঠেকবো তখন দেখবো তখন শিখবো, এটা হলে আসলে আপনি সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন।
কারণ হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি আইএলটিএস ছাড়া গেলেন, কোনো ইউনিভার্সিটিতে আপনি আইএলটিএস ছাড়া গেলেন, যাওয়ার পর আপনি দেখলেন সেই ইউনিভার্সিটির লেকচারার আপনাকে ইংরেজিতে লেকচার দিচ্ছে, সেই ইউনিভার্সিটির বইগুলো আপনাকে ইংরেজিতে পড়তে হচ্ছে, সেই ইউনিভার্সিটির যে পরীক্ষা সেটা আপনাকে ইংরেজিতে দিতে হচ্ছে, সেই ইউনিভার্সিটির যে স্টুডেন্টদের সাথে আপনি কথা বলবেন সেটা আপনাকে ইংরেজিতে বলতে হচ্ছে। তার মানে আপনাকে কিন্তু ওইখানে পুরো একটা ইংলিশ এনভায়রনমেন্টের সাথে থাকতে হবে। তা সেই ইংলিশ এনভায়রনমেন্টের সাথে থাকতে যে আপনার মিনিমাম একটা নিজের ভিতরে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা স্কিল থাকা দরকার। আর সেটা যদি আইএলটিএস এর মাধ্যমে হয়, ইট ইজ নট ব্যাড, এটা আসলে খারাপ না। কারণ হচ্ছে কি আপনার একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট হলো, পাশাপাশি আপনি বাইরে যে নিজেকে কিছুটা কোপ করতে সুবিধা হবে। দেশের বাইরে গেলে আমাদের দেশের লোক বা পৃথিবীর যে কোনো দেশের লোক দুটো সমস্যা 100% ফেস করে, দুটো বা তিনটা সমস্যা। একটা হচ্ছে সে ল্যাঙ্গুয়েজ সমস্যা ফেস করে, ল্যাঙ্গুয়েজ সমস্যা, তার কমিউনিকেশনে অনেক সমস্যা হয়, যদিও এটা প্রথম 6 মাস হয়, 6 মাস পর থেকে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়। এরপর হচ্ছে তার ফুডিং সমস্যা হয়, এবং এরপর হচ্ছে তার পরিবেশগত আবহাওয়াগত সমস্যা। যেমন আমাদের দেশের মানুষ যদি শীত প্রধান দেশে যায় তাহলে প্রথমে ঠান্ডায় নিউমোনিয়া হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এরকমই ব্যাপারটা যে আপনি যদি বিদেশে যাওয়ার যদি স্বপ্নই দেখেন, চিন্তা ভাবনাই করেন, তবে আমি বলবো, আমি আপনাকে আমার পক্ষ থেকে সাজেশন দিব যে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেন। 3 মাস থেকে 4 মাস বা 5 মাস সময় লাগবে। এটা এমন কোনো বড় সময় না যেটা দিয়ে আপনি আইএলটিএস এর মানে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বরং এইটা হয়তো বিদেশে গেলে আপনার কিছু টাকা সেভ করতে পারে, আপনাকে হয়তো বা ওই দেশের এনভায়রনমেন্টের সাথে মানে নিজেকে খাপ খাইয়ে নিতে অনেক বেশি সুবিধা দিতে পারে। কারণ সেই দেশে যে আপনার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছুই কিন্তু আপনাকে ভিন্ন একটা ল্যাঙ্গুয়েজে করতে হবে, সেটা কিন্তু অবশ্যই বাংলা না। তো যেহেতু ভিন্ন ল্যাঙ্গুয়েজে করতে হবে, ভিন্ন ভাষায় করতে হবে, সেক্ষেত্রে আপনার জন্য আইএলটিএস করে যাওয়াটা বেটার। এটা আসলে আমার পক্ষ থেকে, আমার উদ্দেশ্য কোনো ভিসা প্রসেসিং এজেন্সি বা ভিসা যারা প্রসেস করে তাদেরকে উদ্দেশ্য করে বা তাদেরকে হার্ট করা না। মেইন হচ্ছে যে আপনাকে বুঝতে হবে আপনার ভালো কোনটাতে হয়। আপনি বিদেশে যে বেশি টাকা খরচ করবেন নাকি দেশেই কম টাকা খরচ করে আপনি আইএলটিএস করে তারপরে যাবেন। 1 2 হচ্ছে যে আপনি কি বিদেশে নিজেকে খাপ খাওয়াতে বেশি সময় নেবেন, নাকি এখান থেকে মোটামুটি একটা নিজেকে তৈরি করে নিয়ে বাইরে যেয়ে খাপ খাওয়াতে খুব বেশি সময় লাগবে না। তো এই 2 থেকে 3টা বিষয় আপনি চিন্তা করে তারপরে আপনি বিদেশ যাওয়ার ব্যাপারটা ফাইনাল করেন। বিদেশ যেহেতু আমাদের দেশের থেকে বাইরে পড়াশোনা করতে যায় ছেলেপেলে বা মাইগ্রেশন করার জন্য যায়, সুতরাং আমাদের সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা দরকার হয়। তো যদিও আপনার ইউরোপ কান্ট্রি, জার্মান বা আদার্স অনেক কান্ট্রি আছে, যে কান্ট্রিগুলোতে গেলে ওদের নিজস্ব ভাষা আছে, সেটাও শিখতে হয়। তো সেটা ডিফারেন্ট ব্যাপার। আমি যদি শুধুমাত্র আইএলটিএস নিয়ে কথা বলি তাহলে আইএলটিএস এর ব্যাপারটা এরকম যে আইএলটিএস ছাড়া দেশের বাইরে যাওয়ার যে ফাঁদ, সেই ফাঁদে আপনি অবশ্যই পা দিবেন না। ন্যূনতম অন্তপক্ষে নিজের প্রিপারেশন নিয়ে যাই স্কোর আসুক, একটা পরীক্ষা দিয়ে, যদি আপনার রিকোয়ারমেন্ট না থাকে। আর যদি আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ওয়ে নেই, আপনাকে পরীক্ষা দিতেই হবে। কিন্তু যদি আইএলটিএস এর রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আপনি ন্যূনতম একটা স্কোর হাতে নিয়ে তারপর আপনি অ্যাপ্লাই করেন, এটা আপনার জন্য বেস্ট হবে। কারণ আপনি বিদেশে যে ভুক্তভোগী হওয়ার চাইতে দেশে নিজেকে অন্তপক্ষে 3 মাস একটা ট্রেনিং করাটা ভালো। তো বন্ধুরা, যেহেতু এটা কমন প্রশ্ন আমার স্টুডেন্টরা আমাকে করে, এবং আমিও ফেসবুকের মাধ্যমে কিংবা আমার ইউটিউবের মাধ্যমে আমি অনেক প্রশ্ন পাই যে এই জাতীয় ব্যাপারগুলো নিয়ে, যে আসলে আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়া ভালো না আইএলটিএস করে বিদেশ যাওয়া ভালো। কারণ আইএলটিএস ছাড়া যদি বিদেশ যাওয়া যায় তাহলে আমার কেন, কি দরকার এত কষ্ট করে আইএলটিএস করে। তো আমার মনে হয় বিষয়টা আমি বুঝতে পেরেছি। সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার উপরে যে আপনি আসলে কিভাবে যাবেন। তবে আমার দিক থেকে আমি যেটা বুঝি, যেটা বুঝতে পেরেছি, সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো যদি আপনি আমার সাজেশন মনে করেন যে নেওয়া বেটার, আপনি নিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি আপনার ওয়েতে যাবেন, সেটাও আপনি করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে আমি যেটা আমার পক্ষ থেকে যেটা সাজেশন থাকবে যে আপনার যদি আইএলটিএস রিকোয়ারমেন্ট নাও থাকে তাও আপনি আইএলটিএস করে বিদেশে যান, আপনার জন্য বিদেশে যেয়ে নিজেকে কোপ করতে, নিজেকে সেখানে এনভায়রনমেন্টে মানে অ্যাডজাস্ট করে নিতে অনেক অনেক বেশি হেল্পফুল করবে। ওকে, তো বন্ধুরা, এই পর্যন্তই আমার আজকের ভিডিওটি ছিল। তো যদি মনে হয় যে এই ভিডিওটি আপনার জন্য কাজে লেগে গেছে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার বন্ধুদেরও এটা কাজে লাগতে পারে হয়তো। আর হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।